কি টোনা, সকাল সকাল এভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন? কি নিয়ে এত চিন্তা করছো? টনি, জমিতে সবজি চাষ করেছি, কিন্তু এখনো কোনো সার বা কীটনাশক কিছুই দিতে পারিনি। কীটনাশক না দেওয়ার কারণে সবজির গাছগুলো একটা একটা করে মরে যাচ্ছে। এভাবে চললে তো আমার সব পরিশ্রম বৃথা যাবে। আবার কীটনাশক কেনার হাতে কোনো টাকাও নেই। কি যে করব, কিছুই তো মাথায় আসছে না। টোনা, আমি বলি কি, আমাদের জমির পাশে তো কালু দাদারও জমি আছে। কালু দাদা তো ওদের জমিতে অনেক সার দেয়। তাই বলি কি, তুমি বরং কালু দাদার কাছ থেকে কিছু সার ধার করে নিয়ে এসো। ঠিক বলেছ টুনি, আমি এক্ষুনি যাচ্ছি কালু দাদার কাছে সার ধার চাইতে। এই বলে টোনা কালুর কাছে যাওয়ার উদ্দেশ্যে চলতে থাকে। বাবা, তুমি এভাবে কোথায় যাচ্ছ? আমি একটু কাজে যাচ্ছি রে মা, তুই বাড়িতে যা। কাজে যাচ্ছি, যাও, তবে ফেরার পথে আমার জন্য চকলেট নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, এবার আমি চললাম। কালু দাদা, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি কথা, জলদি জলদি বল। দাদা, আমি না তোমার কাছে একটু সার ধার চাইতে এসেছি। আমাকে একটু সার ধার দিবে? আমি জমিতে দিব। কি বললি? আমি তোর মতো গরিবকে দিব সার ধার? কখনো না। তোকে সার ধার দিলে তুই সেই ধার পরিশোধ করতে পারবি না। আমি খাল কেটে কুমির আনতে চাই না। যা যা, চলে যা এখান থেকে। দাদা, এমনটা করো না। তুমি সার দিলে ওই সার জমিতে দেওয়ার পর যে সবজি হবে, ওই সবজি বিক্রি করে তোমার ধারের সার পরিশোধ করব। দয়া করো দাদা, একটু দয়া করো। গাছে কাঁঠাল গোফে তেল, বলছি না তোকে কোনো সার ধার টার দিতে পারবো না। যা ভাগ, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। কালু এইভাবে বলে টোনাকে তাড়িয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর টোনা হাতে দুটো চকলেট নিয়ে বাড়িতে চলে আসে। বাবা, চকলেট এনেছো? হ্যাঁ রে মা, এই যে তোর চকলেট। মাত্র দুটো এনেছো? কিন্তু আমি তো তোমাকে অনেক চকলেট আনতে বলেছিলাম। মারে, এখন হাতে তেমন টাকা নেই। এই দুটোই অনেক কষ্টে বাকিতে এনেছি। আজকে এই দুটো খা, যেদিন বেশি টাকা হবে সেদিন তোকে অনেক চকলেট কিনে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, এখন আমি চললাম খেলতে। আজ মজা করে চকলেট খেতে খেতে খেলবো। কি গো, কালু দাদা সার দিতে রাজি হয়েছে? না টনি, রাজি হয়নি, বরং অপমান করে তাড়িয়ে দিয়েছে। জানো টনি, কালু দাদার সতেজ সবজি ভর্তি ক্ষেতটার পাশে আমাদের নিস্তেজ মরে যাওয়া সবজির ক্ষেতটা দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠছিল। আজ হাতে যদি কিছু টাকা থাকতো তাহলে সবজির ক্ষেতটার বেশ পরিচর্যা করতে পারতাম, আর ওই সবজির ক্ষেতে সবজি বিক্রি করে এই সংসারের অভাবও দূর করতে পারতাম। হে বিধাতা, কেন তুমি আমাদের এত গরিব বানালে? টোনা, এভাবে কান্না করো না। বিধাতার উপর বিশ্বাস রাখো, দেখবে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। এবার তুমি শান্ত হও, দয়া করে শান্ত হও। তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখে আমার একদম ভালো লাগছে না। টনি এভাবে টোনাকে সান্ত্বনা দিতে থাকে। এই যে পাখির ছানা, তুমি চকলেট খাচ্ছ? আমারও না চকলেট খেতে ইচ্ছে করছে। আমাকে একটা চকলেট দিবে? কে বললে তুই ছাগল হয়ে ঘাস লতা পাতা না খেয়ে চকলেট খাবি? বড্ড হাস্যকর। যা, দূর হ এখান থেকে, তোকে আমি একটাও চকলেট দিব না। দাও না একটা চকলেট। একটা চকলেট দিলে তোমার কোনো ক্ষতি হবে না, বরং তোমার অনেক উপকার হবে। হুস হুস, যা যা, একটা কেন, তোকে আমি অর্ধেকও দিব না। ভাগ এখান থেকে ছাগল, নয়তো কিন্তু মেরে তোকে তক্তা বানাবো। কি যে কনক, এভাবে কাকে হুমকি চুমকি দিচ্ছিস? এই বাচ্চা ছাগলটাকে রে। কেন, এই ছাগলটা আবার কি করেছে? আমি এখানে দাঁড়িয়ে মনের সুখে চকলেট খাচ্ছিলাম, আর এই ছাগলটা কোথা থেকে জানি এসে লোভের মতো আমার কাছে চকলেট চাচ্ছে, তাই তো ওকে তাড়িয়ে দিচ্ছি। একটা চকলেট চেয়েছে জন্য তুই এভাবে বকবি বল? ছাগল জন্য ওর বুঝি কষ্ট লাগে না? তোর না অনেক চকলেট, ওখান থেকে একটা চকলেট ছাগলকে দিলে কিছুই হবে না। দে না একটা চকলেট। এতই যখন দরজা, তুই দে চকলেট। আমি চললাম, যত সব।
তুমি ওই কথা কিছু মনে করো না ছাগল। এই নাও, তুমি আমার এই চকলেটটা খাও। টুকি একটা চকলেট ছাগলের দিকে এগিয়ে দেয়। ছাগল চকলেটটা নিয়ে খেতে থাকে। চকলেট খাওয়া শেষে ছাগলটা সাথে সাথে একটা পরীতে রূপান্তরিত হয়। এই দেখে টুকি বেশ অবাক হয়ে যায়। কে তুমি? ছাগল কোথায়? আমি হইলাম পরী, চকলেট রাজ্যের চকলেট পরী। তুমি চকলেট পরি? এই জন্য তোমার গায়ে চকলেট জামা? হ্যাঁ টুকি, এই জন্যই আমার গায়ে চকলেট জামা। তোমার চকলেট জামাটা দেখতে খুবই সুন্দর। আমাকে একটা কথা বলো তো, তুমি ছাগল থেকে পরি হলে কি করে? একটা তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে ছাগল বানিয়ে রেখেছিল আর বলেছিল আমাকে কেউ চকলেট খাওয়ালেই আমি পরিরূপ ফিরে পাবো। তাই তো সবার কাছেই চকলেট চাচ্ছিলাম, কিন্তু কেউ দেয়নি, শুধুমাত্র তুমি দিলে। তুমি অনেক ভালো টুকি, আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো কি চাই তোমার টুকি? পরি, আমি যা চাইবো তাই দিবে? তাহলে তুমি আমাকে এমন একটা জিনিস দাও যার ফলে আমাদের সবজি খেতে অনেক অনেক সবজি থাকে, আর সেই সব সবজি বিক্রি করে আমার বাবা আমাকে অনেক অনেক চকলেট কিনে দিতে পারে। তাই এই নাও জাদুই কাঠি। এই জাদুই কাঠি তোমাদের সবজি খেতে গেঁথে রাখলে পুরো ক্ষেত নানান ধরনের সবজিতে ভরে যাবে, আর সেই সবজি তুলে তোমরা বাজারে বিক্রি করতে পারবে। সবজি তোলা শেষে এই জাদুই কাঠিটা তুলে ঘরে নিয়ে আসবে, আর আবারও যেদিন সবজি তুলে বাজারে বিক্রি করতে চাইবে সেদিন পুনরায় এই কাঠি খেতে গেঁথে রাখবে। তবে লোভ করা যাবে না, বুঝেছো? হ্যাঁ চকলেট পরি, বুঝেছি। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। হয়েছে টুকি, আর ধন্যবাদ দিতে হবে না। এবার আমি চলি, সাবধানে থেকো কেমন? এই বলে পরি টুকির কাছে বিদায় নিয়ে চলে যায়। এদিকে টুকি জাদুই কাঠিটা নিয়ে বাড়িতে চলে আসে আর তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনাটুনি বেশ খুশি হয়। তুই যা বলছিস তা কি সত্যি রে মা? হ্যাঁ মা, সব সত্যি। তাহলে আর দেরি কিসের টোনা? এক্ষুনি চলো সবজির খেতে। পরি যেভাবে বলেছে আমরা সেভাবেই এই জাদুর কাঠির ব্যবহার করব। ঠিক বলেছো, চলো চলো। ওরা তিনজন খুশি মনে জাদুই কাঠি নিয়ে সবজি খেতে চলে আসে। আর পরীর কথা মতো জাদুই কাঠিটা যেই সবজি ক্ষেতের মাটিতে গেঁথে রাখে, ঠিক তখনই সাথে সাথে পুরো সবজি ক্ষেত নানান ধরনের সবজিতে ভরে ওঠে। ইয়াহু, পরীর দেয়া জাদুর কাঠি কাজে লেগেছে। টুনি, এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ টুনি, এই জাদুর কাঠির সাহায্য নিয়ে আমরা রোজ ক্ষেত থেকে সবজি তুলবো আর বাজারে বিক্রি করবো। হা 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 হা। ঠিক বলেছো টোনা। নাও নাও, আর দেরি করো না, সবজি তোলা শুরু করো। ওরা খুশি মনে সবজি তুলতে শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। সবজি তোলা শেষ। টুনি, তুমি জাদুর কাঠিটা তুলে বাড়িতে নিয়ে যাও, আমি এদিক দিয়ে সবজিগুলো বাজারে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে টোনা। টনি টোনার কথা মতো সবজি ক্ষেত থেকে জাদুই কাঠিটা তুলে বাড়িতে নিয়ে আসে আর টোনা সবজি নিয়ে বাজারে চলে যায়। কিছুক্ষণ পর টোনা সবজি বিক্রি করে বাড়িতে চলে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টোনাটুনি জাদুই কাঠির সাহায্যে সবজি চাষ করে বেশ ধনী হয়ে ওঠে। কালু জানো, টোনাটুনি নাকি একটা জাদুই কাঠি পেয়েছে। সেই কাঠি জমিতে গেঁথে রাখলে জমিতে সবজি দিয়ে ভরে ওঠে। টোনাটুনি ওই জাদুর কাঠির সাহায্যে এত ধনী হয়েছে। তাই নাকি? তাহলে তো আজকে ওদের সেই জাদুই কাঠিটা চুরি করতে হয়। কাকুলি, আজ রাতে রেডি থেকো। ঝোপ বুঝে কোপ মেরে ওদের ওই জাদুই কাঠিটা চুরি করে নিয়ে আসবো। হা 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 হা। ঠিক আছে কালু, যেই কথা সেই কাজ। রাতের আধারে কালু কাকুলি টোনাটুনির ঘরে প্রবেশ করে আর ওদের ঘুমের সুযোগ নিয়ে সেই জাদুই কাঠিটা চুরি করে নিয়ে আসে। পরের দিন সকালে আমার যে কি খুশি লাগছে, এবার সবজি বিক্রি করে আমরা ধনী হয়ে যাব। কালু, আর দেরি করো না, তাড়াতাড়ি এই কাঠিটা জমিতে গেঁথে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি কাকুলি। এই বলে কালু জাদুই কাঠিটা তাদের সবজি জমিতে গেঁথে দেয় আর সাথে সাথে ওদের জমিতে থাকা সব সবজিগুলো ছাই হয়ে যায়। হায় হায় রে, এ কি হলো কালু? আমাদের সব সবজি গাছে ছাই হয়ে গেল। তাই তো দেখছি কাকুলি,
এ তো হিতের বিপরীত হলো। আমাদের আর ধনী হওয়া হলো না। এটা নিশ্চয়ই টুনি আর টোনার কোনো চাল। চলো এক্ষুনি গিয়ে ওদের কাছ থেকে ক্ষতিপূরণ নিব। কালু কাকুলি জাদুই কাঠি নিয়ে টুনিদের বাড়িতে আসে আর টোনাটুনি বলে, এ কি কালু দাদা, আমাদের জাদুই কাঠি তোমাদের হাতে কি করছে? তবে কি তুমি এটা চুরি করেছো? হ্যাঁ চুরি করেছি, কিন্তু তোর এই কাঠি আমাদের বড্ড ক্ষতি করেছে। আমাদের জমির সব সবজি গাছগুলো ছাই করে দিয়েছে। এতে নিশ্চয় তোদের হাত আছে। এখন তাড়াতাড়ি আমাদেরকে ক্ষতিপূরণ দে, নয়তো কিন্তু তোদের খুব খারাপ হবে। একে তো কাঠি চুরি করেছো, তার উপর আবার ক্ষতিপূরণ চাচ্ছ? শুনে রাখো, তোমার সবজি হওয়ার পেছনে আমাদের কোনো হাত নেই। তোমাদের সবজি ক্ষেত ছাই হয়েছে তোমাদের নিজেদের লোভ আর অপকর্মের জন্য। অত কিছু বুঝি না, ক্ষতিপূরণ দে, নয়তো কিন্তু কঠোর শাস্তি দিব। কঠোর শাস্তি আমরা নয়, তোমরা পাবে। এক্ষুনি মোরল দাদার কাছে তোমাদের নামে বিচার দিতে যাচ্ছি। দাঁড়াও, তারপর বুঝবে মজা। না না রে টুনি, মুরুল দাদার কাছে বিচার নিয়ে যাস না। আমাদের ক্ষতিপূরণ দিতে হবে না, আমরা মেনে নিচ্ছি। সব দোষ আমাদেরই। আর যদি লোভ না করতাম তাহলে আমাদের এত বড় ক্ষতি হতো না। তোরা আমাকে ক্ষমা করে দিস, এই নে তোদের জাদুই কাঠি। কালু কাকুলি এই বলে আফসোস করতে করতে সেখান থেকে চলে যায়। আর এদিকে টোনাটুনি বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। জীবনের কাউকে চিনি না, আমার খুব ভয় হচ্ছে। আমি আমার বাবার দেশে যাব। কেউ তো আমাকে সাহায্য করো। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। বাড়িতে আবার আমার অনেক কাজ আছে। এই বলে টুনি ঘাসগুলো নিয়ে তাড়াতাড়ি তার বাসার উদ্দেশ্যে যেতে থাকে। ওই তো কেউ একজন আসছে, আমি বরং তার কাছে সাহায্য চাই। টুনি পাখি, ও টুনি পাখি। কে কে আমাকে ডাকছে? আমি গো, আমি এই যে আমি গাছের নিচে বসে আছি। প্রজাপতি, তুমি আমাকে ডাকলে, কিন্তু তুমি কেন ডাকলে আমাকে? আমাকে বাসায় যেতে হবে, যা বলার তাড়াতাড়ি বলো। টুনি, তুমি আমাকে সাহায্য করো, তাহলে আমিও তোমাকে সাহায্য করব। তোমার অভাব দূর করে দেব। আমি যেখানে থাকতে পারছি না, আমার খুব ভয় করছে। কি হয়েছে তোমার? আমি তোমাকে কিভাবে সাহায্য করব? সেসব না হয় আমি তোমাকে পরেই বলবো। এখন তোমার সাথে আমাকে তোমার বাসায় নিয়ে যাও টুনি। আচ্ছা ঠিক আছে প্রজাপতি, এসো আমার সাথে। এরপর টুনি প্রজাপতিকে নিয়ে তার বাসায় চলে আসে। প্রজাপতি, তুমি ঘরে গিয়ে বসো, আমি ঘাসগুলো লালিকে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে টুনি, এসো। আর টুনি ঘাসগুলো তার লালিকে খেতে দেয়। নে নে লালি, ঘাস খা। তোর জন্যই কত দূর থেকে ঘাস নিয়ে আসতে হয়, আর তুই তো বসে বসে পেট পুড়ে খাবার খাস। টুনি তার লালিকে ঘাস খাইয়ে দিয়ে ঘরে চলে আসে। আর এদিকে টুনি কিছু খাবার এনে প্রজাপতিকে খেতে দেয়। এই নাও প্রজাপতি খাবার, এগুলো খেয়ে নাও। তোমার নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। ধন্যবাদ টুনি, তুমি অনেক ভালো। এরপর প্রজাপতি সবগুলো খাবার খেয়ে নেয়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালে টুনি ঘুম থেকে উঠে পুরো থমকে যায়। হে কি, এতগুলো পাকা আমের রস কোথা থেকে এলো? কে এখানে রেখে দিয়েছে? আমি এখানে রেখে দিয়েছি টুনি। আমি তোমাকে বলেছিলাম না তোমার অভাব দূর করে দেব। যাও, এগুলো রস বাজারে বিক্রি করে এসো। এটা কিভাবে সম্ভব? প্রজাপতি এত আমের রস কোথায় পেলো? প্রজাপতি কোনো জাদু জানে নাকি? পরে প্রজাপতির কাছ থেকে সবটা জেনে নিব। আচ্ছা ঠিক আছে প্রজাপতি, আমি এগুলো বিক্রি করে আসি। এই বলে টুনি পাকা আমের রসগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পাকা আমের রস নিয়ে যাও, পাকা আমের রস খেতে ভীষণ সুস্বাদু। নিয়ে যাও নিয়ে যাও। এই সময় আমের রসগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। টুনি, আমাকে এক গ্লাস রস দে তো। এই তো ময়ূরী দিদি দিচ্ছি, এই নাও ময়ূরী দিদি আমের রস। কি সুস্বাদু খেতে, তোমরা সবাই খেয়ে দেখো, অনেক সুস্বাদু। টুনি, তাহলে আমাকেও এক গ্লাস দে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সবাইকে দিচ্ছি। এরপর টুনি একে একে সবাইকে আমের রস খেতে দেয়। এভাবেই দেখতে দেখতে টুনির সব আমের রস শেষ হয়ে যায়। একদিনে টুনি অনেক টাকা ইনকাম করে তার বাসায় ফিরে আসে। প্রজাপতি, দেখো অনেক টাকা ইনকাম করেছি। তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি।
এরপর প্রজাপতি খাবারের নাম বলে আর টুনি সেগুলো খাবার রান্না করে দুজন মিলে মজা করে খেয়ে নেয়। আর এভাবেই সময় গড়িয়ে রাত হয়ে আসে। আজ আমি ঘুমাবো না, আমি দেখতে চাই প্রজাপতি কোথা থেকে আমের রস নিয়ে আসে। এই বলে টুনি মিথ্যে অভিনয়ে ঘুমের ভান করে থাকে আর প্রজাপতি হঠাৎ প্রজাপতি থেকে পরীতে পরিণত হয়। পরী তার জাদু বলে বড় একটা পাত্রে আমের রস নিয়ে আসে। এসব ঘটনা টুনি দেখে পুরোই অবাক হয়ে যায়। প্রজাপতি, আমি এসব কি দেখলাম? তুমি প্রজাপতি থেকে পরি হলে কি করে? টুনি, তুমি ঘুমাওনি বুঝি? ঠিক আছে, তুমি যেহেতু দেখে ফেলেছো তবে আমি তোমাকে সবটা বলছি। আমি আসলে এক পরী। পাহাড়ের পাশ দিয়ে আমি একাই হাঁটছিলাম। হঠাৎ এক ডাইনির সাথে আমার ধাক্কা লেগে ডাইনি আঘাত পায়। ডাইনি আঘাত পেয়েছে বলে তার জাদু শক্তি দিয়ে আমাকে প্রজাপতি বানিয়ে দেয়। আমি দিনে প্রজাপতি হয়ে থাকি, কিন্তু রাত হলে আমি পরীরূপে ফিরতে পারি। ও, এজন্য তুমি আমার কাছে সাহায্য চাইছিলে? তুমি আমাকে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? পাহাড়ের উঁচুতে একটা আঙ্গুর গাছ আছে। সেই গাছে কোনো পাতা নেই, শুধুমাত্র ফল আছে। ওই ফল এনে আমার শরীরে ছুঁয়ে দিতে হবে টুনি, কিন্তু এটা আমি পরিরূপ থেকে প্রজাপতি রূপে ফেরার আগে করতে হবে। তুমি কি পারবে এই কাজ করতে? আমি নিশ্চয়ই পারবো পরি। আমার ঘরে লাইট আছে, সেই লাইটের আলো দিয়ে যেতে পারবো আমি। ঠিক আছে টুনি, আমি তোমার অপেক্ষায় রইলাম। এরপর টুনি তার ঘর থেকে লাইট নিয়ে সে রাতে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। রাতের বেলা চারপাশে অনেক অন্ধকার। দূর থেকে ভেসে আসছে শিয়াল ও ঝিঝি পোকার ডাক। তবুও টুনি ভয় না করে মনের সাহস রেখে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে টুনি পাহাড়ের উপরে আঙুর গাছের কাছে চলে আসে। এই তো আঙ্গুর গাছ। পরি এই গাছের কথাই তো বলেছিল, সকাল হওয়ার আগে আঙ্গুরগুলো নিয়ে বাসায় ফিরতে হবে। এই বলে টুনি আঙুরগুলো নিয়ে তাড়াতাড়ি তার বাসায় চলে আসে। এসে টুনি আঙুরগুলো পরীর শরীরে ছুঁয়ে দেওয়ার সাথে সাথেই পরী আরো শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে ধীরে ধীরে সকাল হয়ে আসে। পরী আর প্রজাপতি রূপে ফিরে আসে না। টুনি, তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। টুনি দেখো, সকাল হয়েছে, আমি পরীরূপে আছি। আমি আবারও আমার সব শক্তি ফিরে পেয়েছি। টুনি, আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। টুনি, আমি তোমার বাসার সামনে একটা আম গাছ দিচ্ছি। সেই আম গাছ থেকে আম পেড়ে রস করে বাজারে বিক্রি করতে পারবে তুমি। তবে আর তোমার কোনো কিছুর অভাব হবে না। ধন্যবাদ পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর পরি তার শক্তি দিয়ে টুনির বাড়ির সামনে একটা আম গাছ দিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি সেই গাছ থেকে আম পেড়ে রস করে বাজারে বিক্রি করতে চলে আসে। আমের রস খাওয়ার জন্য টুনির দোকানে ভিড় জমে যায়। টুনির দোকানে এত ভিড় জমে গেছে, টুনি এই সময় আমের রস পেল কোথায়? আমি যদি টুনির মতো আমের রস বিক্রি করতাম তবে সবাই আমার দোকানে ভিড় জমাতো। তোমরা সবাই হুড়োহুড়ি করো না, আমি তোমাদের এক এক করে সবাইকে দিব। এভাবেই টুনি আমের রস বিক্রি করতে থাকে। কাকুলি, জানো টুনি আছে না, আমের রস বিক্রি করে অনেক উন্নতি করছে। আমরাও যদি আমের রস বিক্রি করতাম তবে টুনির থেকে অনেক উন্নতি করতে পারতাম। আচ্ছা কালু, টুনি আমের রস পাচ্ছে কোথায়? সেটা তো আমিও জানি না কাকুলি। ঠিক আছে, শোনো কালু, আজ থেকে আমাদের টুনির ওপর লক্ষ্য রাখতে হবে। দেখতে হবে কোথা থেকে টুনি আমের রস নিয়ে আসে। বুদ্ধিটা মন্দ বলনি কাকুলি। একবার যদি জানতে পারি তবে আমরাও সেখান থেকে আমের রস নিয়ে আসবো। হা, 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 হা। এসব বলে কালু আর কাকুলি টুনির উপর লক্ষ্য রাখা শুরু করে। লক্ষ্য রাখতে রাখতে একদিন কালু ও কাকুলি টুনির বাসার সামনে চলে আসে। এসেই তারা দেখতে পায় পরীর দেয়া সেই আম গাছ। তার মানে টুনি এই আম গাছ থেকে পাকা আম পেড়ে রস করে বাজারে বিক্রি করে। যেভাবেই হোক এই আম গাছ আমাদের চাই চাই। কালু, লুকিয়ে পড়ো, টুনি আসছে, আমাদের দেখতে পেলে সমস্যা হয়ে যাবে। কাকুলি, এখানে থাকা ঠিক হবে না, চলো বাসায় চলে যাই। যখন টুনি বাজারে যাবে তখনই আমরা এসে এই আম গাছ তুলে নিয়ে যাব। ঠিক আছে কালু, তবে চলো। এরপর কালু ও কাকুলি তারা তাদের বাসায় ফিরে আসে। আর টুনি তার আম গাছ থেকে আম পেড়ে রস করে বাজারে বিক্রি করার জন্য রওনা হয়। আর এই সুযোগে কালু কাকুলি টুনির বাসায় এসে আম গাছ তোলার জন্য যেই না মাটি খুঁড়তে ধরে অমনি তারা গাছের সাথে বেঁধে যায়। এ কি, হঠাৎ আমরা রশি দিয়ে বেঁধে গেলাম কি করে? ইস, রশিটা খুলছেও না। এই গাছে জাদু আছে মনে হয় কাকুলি, নয়তো একা একা রশি আমাদের বাঁধবে কেন? আমার খুব কষ্ট হচ্ছে কালু, এই রশি খোলার ব্যবস্থা করো।
কালু ও কাকলি রশি খোলার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই খুলতে পারছিল না। আর এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। অন্যদিকে টুনি আমের রস বিক্রি করা শেষ হলে সে তার বাসায় চলে আসে। আর এসেই টুনি দেখতে পায় এ কি, তোমরা এখানে? আর তোমাদের মা এখানে কে বেঁধে রেখেছে? টনি, তুই আমাকে ক্ষমা করে দে রে বোন। আমরা তোর এই আম গাছ চুরি করতে এসে বিপদে পড়ে গেছি। হ্যাঁ টুনি, আমরা অনেক অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দে। আমাদের খুব কষ্ট হচ্ছে টুনি, এই রশিটা খুলে দে টুনি, খুলে দে। ছি, তোমরা এত নিচু মনের? তোমরা জানো না চুরি করা মহাপাপ? দেখলে তো, চুরি করতে এসে বিপদে পড়েছো। যাই হোক, এবারের মতো আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এরপরে এমন কাজ করলে আমি তোমাদের সাহায্য করব না। না না, আমরা আর কোনোদিনও চুরি করব না। এরপর টুনি কালু কাকুলিকে ক্ষমা করে দিয়ে রশির বাঁধন খুলে দেয়। দেখলে তো বন্ধুরা, চুরি করতে গেলে কত বড় বিপদে পড়তে হয়। চুরি করা মহাপাপ, তাই চুরি করা আমাদের একদম উচিত নয়। এমন সব মজার মজার টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর আমাদের আজকের এই গল্পটি কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।